সকাল সকাল সকালের কাজ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো সকাল সকাল ঘরদোর গুছগাছ করে রান্নাবান্না করব, এটাই আমাদের মেয়েদের জীবন। তাই সে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সকালে একটা ভিডিও বানালাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো হয়তো এখন যেহেতু শীতকাল মানে শুরু, হালকা হালকা শীত, কুয়াশা, সকাল সকাল কুয়াশা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে ঘরটা গুছিয়ে তারপরে আমি উঠানগুলো ঝাড়ু দিতেছি। উঠান ঝাড়ু দেওয়ার পরে আমি রান্নার কাজে যাব। তাই আপনাদের সাথে একটা কথা বলি যে আমরা যতই কাজ করি না কেন কারো চোখে বাসে না, এটাই একটা কষ্টের বিষয়। অল্প সারাদিন পরিশ্রম করার পরেও যদি মানুষে একটু বলে না মেয়েটা কাজ করতেছে না, বসে থেকে খায় না, কি সুন্দর করে কাজ কাম করে, তাহলেই কিন্তু আমরা মন শান্তি হয়ে যায়। আর যদি বলে না এটাও এভাবে হয়েছে না, এটা ওইভাবে হয়েছে না, এটা এইভাবে করছো না, ওইটা ওইভাবে করছো না, তখন কিন্তু যত বেশি দূর ধরবে ততই কিন্তু আমাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। আর যত বেশি মানে ভালো খারাপ কাজও যদি ভালো করে বলে না ওটা করার চেষ্টা করছি, তাহলে কিন্তু আমাদের মন মানে কি বলবো যে খুশিতে না আমাকে ভালো বলছে, আমি এটা আরও ভালো করে করার জন্য চেষ্টা করব। যাই হোক, কিছু মানুষ বুঝে না, আর কিছু মানুষ বুঝলেও তার পরিস্থিতি স্বীকার করে সে মানে এরকমই বলতে থাকে। তো কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের কিন্তু অনেক বড় ফ্যামিলি ছিল, তারা 6 ভাই, সবাই একসাথেই ছিলাম। তাই আমার শাশুড়ি মারা যাওয়ার কিছুদিন আগে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু তেমনভাবে এখনও কিছু গোছগাছ করে উঠতে পারি নাই। এখন ছোটো সংসার হয়েছে, আমার ফ্যামিলিতে 4 জন, আমার 2 মেয়ে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো যাই হোক, আমরা কিন্তু একসাথে অনেক বছর ছিলাম। আমার প্রায় 30-35 জন লোক ছিলাম একসাথে। এখন আলাদা হয়েছি, অন্ত সব কিছু আলাদা করার লাগবে, সব কিছু আলাদাভাবে লাগে, তেমনভাবে কিছু করতে পারিনি, করার জন্য চেষ্টা করছি। যাই হোক, সকালের কাজ কাম শেষ করে আজকে যেহেতু আমার মেয়ে চলে যাইব মাদ্রাসায়, সেজন্য একটু ভালো মন্দ রান্না করব। সে বলতেছে হাঁসের মাংস দিয়ে আর পোলাও খাইবে, সাথে থাকবে ডাল। তখন আমি বলতেছি আচ্ছা সকালের কাজ কাম শেষ করে তাদেরকে এগুলো রান্না করে দেব। যাই হোক, আমার ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আপনাদের উৎসাহ এবং ভালোবাসার মানুষ হওয়ার চেষ্টা করতেছি। আমার কথাবার্তা ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপু আপনি এটা এভাবে করলে সুন্দর হবে। তা যাই হোক, আপুরা, আমার মা বোনেরা, আপনারা দোষ ধরবেন না, দোষ না ধরে ভালোটা বলবেন। ভালোটা বললে আমি আরও ভালো করার চেষ্টা করব। এটা কথায় আছে না যে যে মানুষের শুরু ভালো তার শেষও ভালো। তো শুরুটা ভালোভাবে করার চেষ্টা করতেছি, জানি না পরবর্তীতে কী হবে। তো এই তো আমি রান্নাঘরে আমার সকালে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর টর গুছিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। তাই হাঁসের মাংসটা আমার আব্বু নিয়ে আসছিল। বাবুর আব্বু হাঁসের মাংস সে মানে সিল্লা খাইবো, চামড়া সহ, সে হাঁসের মাংস পছন্দ করে না। সেই জন্য আমার মা সিলে দিছে, সাথে পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল কিন্তু প্যাকেটের ডানা হয়েছে, যেহেতু গড়ের চাল শেষ প্রায়। আমরা গড়ে যেগুলো ধান খেতে করি সেনতে পোলাওয়ের চাল শেষ, তাই কিনে আনলাম। তো এই তো আমি হাঁসের মাংসটা ছাড়াই নিতেছি। হাঁসের মাংস কিন্তু চামড়া দিয়ে মজা। আর গ্রামীণ পদ্ধতিতে আমরা হাঁস যেভাবে রান্না করি সেভাবে একটু শেয়ার করব। আর একদিকে পোলাওয়ের চাল আমি ডাইলা নিছি, হাঁসের মাংস করে নিছি। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে জানাবেন। তো সকাল সকাল এত কাজ করি, সারাদিন সকালের কাজ কাম শেষ করে আমি আমার টেলার্সের কাজ আছে সেগুলো করি, ঘর দোর গুছিয়ে রান্না বান্না শেষ করে বাবু সামলাই। আমার টেলার্সে এতগুলো অর্ডার আসছে যে বলে সেই অর্ডারগুলো শেয়ার করব কেমনে আছে। ভালো কাজ করলে বললাম না যে ভালো কাজে সব কিছুতেই ভালো, আর ভালো কাজে মানও ভালো। মানে সুন্দর কাজ করে বিদায় মনে করেন যে সবাই সবাই কাপড় নিয়ে আসে। তাই আমি মানে অর্ডার পাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যে আমার কিন্তু কোনো ধারণাই ছিল না যে আমি টেলার্সের কাজ করব। হঠাৎ করে আমার যখন 3 নাম্বার সিজারটা হয়েছে, 7 মাসের বাবুটা হওয়ার 7 মাস পরে আমি বাপের বাড়ি গেছি। তখন কিন্তু আমার যে আমার ক্যান্সার, আম্মুরে দেখার লাগে গেছিলাম। তখন আমি পাশের বাড়ি ভাবির সাথে বলতেছি ভাবি আমি একটা মেশিন কিনবো। তো সেইভাবেই হঠাৎ করে মেশিন, তখন বাবুরা বলতেছে মেশিন কিনো না, যেহেতু তোমার 3 নাম্বার সিজার, তুমি মেশিন চালালে তোমার সমস্যা হইব। আল্লাহর কাছে শুকরিয়া দেয় যে আমি মেশিন কিনছি, 2.5 বছর হয়ে গেছে, 2 বছর প্লাস।
তো এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো সেদিন থেকে মেশিন কেনার পরে ৩-৪ মাস পর থেকে আমি সম্পূর্ণ কাজ শিখছি। আর আমার কাছে এত অর্ডার আসে, মানে অর্ডার আসে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য প্রথমে আমার ইউটিউব চ্যানেল খোলার লক্ষ্যটাই হয়েছে যে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে আমার মতন যারা ঘরে বসে থাকে, আমার মতন যারা টিনের ঘর থাকে, বিল্ডিং হলে যে একটা কিছু সেটা কোনো কথা না। আমার মতন গ্রামও থেকে যে মানে একটা কিছু করতে পারতেছি সেটাই শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা বানানো। তাই আপনারা সবাই আমার এটা দেখে যারা ঘরে বসে আছেন, ঘরে বসে থাকা থেকেও কিন্তু ইনকাম করা যায়। আপনারা টেলার্সের কাজ শিখেন, আপনারা হাতের কাজ শিখেন, হাতের কাজে জামা বানান, হাতের কাজ বাচ্চাদের জামা অনেক চলে। আর কেতা নকশি কেতা মানে কোনো কিছুই কাজ তো কাজই, কোনো কিছুই আপনার বিফলে যাবে না। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম। যারা ঘরে বসে থাকেন তারা ইনকাম করতে, এখন তো ডিজিটাল যুগ, অনেক কিছু আর হাঁসের মাংস, এদিকে হাঁসের মাংস রান্নার রেসিপির মধ্যে সবথেকে আকর্ষণীয় একটা মশলা, সেটা হলো আমরা গ্রামে থাকি মেথি কালো জিরা, সেটা একটু গরম করে ভেজে তারপরে ফাটা শিলের মধ্যে গুঁড়া করে যে মশলাটা হয়, সেটা কিন্তু যে কোনো মাংসের মধ্যে দিলে এত সুন্দর সেন্ট হয়, এটা বলার বাহিরে। তা আপনারা কে কে খাইছেন, তারা তো খাইছেন না, যারা না খাইছেন জলদি করে এই মশলাটা আপনারা মানে তৈরি করে, ঘরোই তৈরি করে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু অনেক স্বাদ। এদিক দিয়ে আমি ফুলাওয়ার জন্য মানে তেল আর এই পেঁয়াজ ভাজা নিতেছি। ভাজার পরে আমি মনে করেন যে গরম পানি দিয়ে দিব, পানি উতাল উঠলে তারপরে আমি ফুলাওয়ার চালগুলো দিয়ে দেবো। তা আমরা যারা, আমি গ্রামে থাকি, তাই আমি এইভাবে রান্নাটা শিখছি, এইভাবে রান্নাটা করি পোলাও, এতে কিন্তু সুন্দর হয়।